আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ঝাটকা মাছ তরকারি শেয়ার করব। তো ডাটা আলু দিয়ে এই ঝাটকা মাছটা রান্না করব। তো ঝাটকা মাছ রান্না করার জন্য আমি এখানে মাছ নিয়েছি, হলুদ লবণ মেখে তারপরে মাছগুলি ভেজে নিতে হবে। চুলায় কিন্তু আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম করতে দিয়েছি। এখন গরম তেলের মধ্যে মাছগুলি দিয়ে দিলাম। আর এই তেলটা কিন্তু একদম বেশি গরম করে তারপরে মাছগুলি ভাজতে হবে। আর যদি তেলটা গরম কম হয় তাহলে কিন্তু মাছের চামড়াগুলি উঠে যাবে, মাছগুলি লেগে যাবে, ভাজা ভালো হবে না। এই মাছগুলি এমনিতেই কিন্তু অনেকটা নরম থাকে, তো সেজন্য সাবধানে ভাজতে হবে। তো এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে হালকা। তো ঝাটকা ইলিশ কিন্তু ডাঁটা আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর নতুন পানির মাছ যেহেতু খুবই ঘ্রাণ, আর তেলও ছিল কিন্তু অনেকটা। তো অল্প পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি ডাঁটা আলুগুলি ধুয়ে রেখেছিলাম কেটে আগে থেকেই, তো সেগুলি দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি বেশি মোটা সাইজের ডাঁটা নেই, মিডিয়াম সাইজের নিয়েছি, চিকন চিকন, যেহেতু মাছ ছোট তো সেজন্য ডাঁটাও কিন্তু একটু ছোট সাইজের নিয়েছি। মোটা ডাঁটা দিয়ে কিন্তু বড় ইলিশ খেতে ভালো লাগে, তো সেজন্য এখানে মিডিয়াম সাইজের ডাঁটাগুলি নিয়েছি। আর আলু একটু লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ডাঁটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তরকারিটা। তো এই চিকন ডাঁটা দিয়ে কিন্তু এই ঝাটকা ইলিশ খেতে খুবই ভালো লাগে। তো টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো আর কিছুক্ষণ ডাটাগুলি কষিয়ে নিতে হবে ভালো করে। আর তরকারি যত কষাবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর অল্প কষালে কিন্তু তরকারিটা ভালো লাগে না খেতে, স্বাদ কম হয়। তো ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো কিন্তু হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। আর মাছ তরকারি যেহেতু একটু পাতলা ঝোলেই তো রাখবো, বেশি ঘন করার দরকার নেই, বেশি ঘন ঝোল ভালো লাগবে না। তো এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন দেশি ডাটা এগুলা, কালারটা কত সুন্দর, একদম কাঁচা কাঁচা কালার রয়েছে, সবুজ কালার। তো তরকারিটা বলক এসে গেছে, এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। আর দেশি ডাটা দিয়ে রান্না করবেন তাহলে খেতে ভালো লাগে। দেখা যায় হাইব্রিড ডাটা একদম কাদা কাদা হয়ে যায়, খেতে ভালো লাগে না, কালারটাও সুন্দর থাকে না। আর এটা একদম কাঁচা কাঁচা কালার রয়েছে, কালারটা কত সুন্দর, দেখতেই মনে হয় কত লোভনীয় হবে। আর উপরে দিয়ে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম, নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, ধনিয়া পাতার ঘ্রাণ হবে। তো অতটা কিন্তু ঝোল নেই তরকারি যেহেতু, সেজন্য বেশি ঝোল দেখা যাচ্ছে। এখন নামিয়ে ফেললে কিন্তু ঠান্ডা যখন হবে তখন ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে নামিয়ে ফেলবো, নামিয়ে ঠান্ডা করে আমি তরকারিটা বেড়ে নিব। তো তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।